সাবস্ক্রাইব করুন টেকমাস্টার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখতে। তো ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুম! আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই, প্রাণের ভাই সজীব ভাই। ম্যাজিক করতে গিয়ে ভুল হয়ে গেছে। মূলত আমরা আবার লাইটিং কন্ডিশন করবো, কিন্তু মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করবো আজকে সেটার নাম হলো এই যে আমরা যে কোনো একটা ফোন কিনতে যাওয়ার আগে ভিডিওতে সার্চ দিই, ইউটিউবে সবাই মিলে সার্চ দিই, ভাই এই ফোনটা কেমন, ওই ফোনটা কেমন। তখন দেখবেন সাজেশনে একটা অপশান আসে যে ডিউরেবিলিটি টেস্ট, মানে ফোনটা ভাঙতেছে, ফোনটা ঢিল দিতেছে, আছাড় দিতেছে। আর আমার কথা হলো, যদি আপনি এন্টারটেনমেন্টের জন্য ওইটা দেখেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি রিয়েলি একজন ফোন ইউজার হন তাহলে কি এটা দেখা খুবই জরুরি, এবং এটা কি আসলেই কোনো ভ্যালু ক্রিয়েট করে ফোনের ক্ষেত্রে, সেটা জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে অবশ্যই লাইটিং কন্ডিশনটা ঠিক করে নেই। তো সেটা জানবো আমরা এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। তো চলুন গাইস শুরু করি। তো প্রথমে দেখতে হবে আমরা কিসের জন্য এই ভিডিওগুলো মূলত সার্চ করি। মূলত নতুন একটা ফোন যখনই লঞ্চ হয় আমাদের সবার মনে একটা কিউরিয়াসিটি থাকে, এই ফোনটা কেমন হতে পারে, এই ফোনের স্টোরেজ কি, এই ফোনের স্টোরেজ যে ক্যাপাসিটিটা সেটা কতটুকু, ট্রান্সফার স্পিড কত, প্রসেসরের মূলত কতটুকু স্পিড আছে, এই সমস্ত ইনফরমেশনের জন্য আমরা মূলত ইউটিউবটাকে বেস্ট একটা প্ল্যাটফর্ম ধরি। কারণ ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা এই সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আমরা সেটা জানার জন্য মূলত আপনার ইউটিউবে গিয়ে এটা সার্চ দেই। সার্চ দেওয়ার পরে বিভিন্ন রেজাল্ট আসে, মাল্টিপল রেজাল্ট। সে মাল্টিপল রেজাল্ট থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিওগুলো দেখতাম। কিন্তু আমাদের যারা আছে যে আমরা ভাঙাচোরা দেখতে খুব পছন্দ করি, তাদের ইন্টারেস্টটা লক্ষ্য করে অনেক ইউটিউবার এরকম ভিডিও তৈরি করে। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, ইউটিউবাররা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য অনেক সময় আনরিয়েলিস্টিক অনেক কাজ করে। যেমন আপনি বলতে পারেন যে কি আনরিয়েলিস্টিক, যেমন একটা ফোন যখনই লঞ্চ করে, লঞ্চ করার আগে কোম্পানিগুলো অনেকবার এটাকে ড্রপ করে টেস্ট করে। কারণ আপনি 50,000, 60,000 বা 70,000 টাকা দিয়ে যেখানে আপনি দুইটা কম্পিউটার কিনতে পারেন, সেখানে আপনি একটা ফোন কিনতেছেন। তো একজন ক্লায়েন্টের বা একজন কাস্টমারের অনেক কনসিডারেশন থাকে যে আমি ফোনটা যেটা কিনবো সেটা আমি ফার্স্ট অফ অল ডিউরেবল হইতে হবে, আমি ভালো কাজ করতে পারবো, সুপার ফাস্ট পারফরমেন্স লাগবে, ভালো ক্যামেরা লাগবে। এই সমস্ত সবগুলা কোম্পানি আপনার সমস্তগুলা চেকলিস্ট করে দেন ফোনটা প্রোভাইড করে। এখন যারা মনে করেন এই ডিউরেবিলিটি টেস্টটা দেখায়, তাদের মূল উদ্দেশ্যটাই থাকে আলটিমেটলি যে কোনো একটা ফোন আমি হয় ভাঙবো, নয়তো একটু হলো ক্র্যাক আইনা হলেও আমি দেখাবো। আর নয়তো তো আমি এন্টারটেনমেন্ট পাবো না। যে মনে করেন একটা ফোন বারবার ঢিল দিতেছে কিন্তু ভাঙতেছে না, তো আলটিমেট মজা কোথায়? আমরা তো ভাববো এই ফোনটা ফেক করে আমাদের কাছে না ভাঙে অন্য জায়গায় বিক্রি করে দিছে। তো এর জন্য ওরা করে কি, যে ফোন না ভাঙে, মনে করেন আমি ভিডিওটা পজ করলাম, পজ করে আবার স্টার্ট করলাম, কিন্তু মাঝে আমি করলাম কি, যে এয়ার গান, এরপরে হিট গান দিয়ে আমি ফোনটা ভালো করে হিট করে গামটা নরম করে নিলাম। ওই যে ফোনে যে চারপাশে যে গামটা থাকে, তো গামটা নরম করে আমি প্রেশার দিলাম, ফোনটা ভেঙে গেল। মনে হচ্ছে যেন চিপসের মতো ভেঙে ফেলছি ফোনটা। কিন্তু আলটিমেটলি কি, আপনি আপনার পকেটের ফোনটা যদি বাই চান্স কখনো ফোন ডেড হয়ে যায়, বা এরকম একটা পুরাতন ফোন আপনি ভাঙার কখনো চেষ্টা করেন তো, বা যে আপনি ইলেকট্রিশিয়ানের দোকানে গিয়ে কোনো পুরাতন ফোন চাবেন ওনার কাছে, চাই আপনি ভাঙার চেষ্টা করবেন। আলটিমেটলি আপনি ভাঙতে পারছেন কি না এটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমি অনেকবার ট্রাই করছি। আমার একটা পুরাতন ফোন ছিল, পুরাতন ফোনটাও আমি ভাঙার ট্রাই করছি, কিন্তু ট্রাস্ট মি, আমি প্রথমে ঢিল দিতে দিতে আমি ক্লান্ত হয়ে, এরপর আমি হাতুড়ি ইউজ করছি ভাঙার জন্য। আর ইউটিউবে এমনভাবে দেখায় যেন একটু প্রেশার দিল, খুব ভালো করে প্রেশার দিতেছে, ভাঙা যাচ্ছে ঠাস করে। এখন এটা গেল প্রথম উদ্দেশ্য, এন্টারটেনমেন্ট পারপাস। আরেকটা উদ্দেশ্য আছে, যেমন যারা একটু বড় টাইপের ইউটিউবার হয়ে যায়। আপনি জানেন ইউটিউবার অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। যেমন আশা করতেছি আপনার আমার ভিডিওটা আপনার ভালো লাগতেছে। যদি এক সময় আমার চ্যানেলটা গ্রো করে, আপনি যদি আমার ভালো একজন মনে করেন কমিউনিকেশনের ভালো একজন ভক্ত হয়ে যান, যেমন আমি যেটা বলতেছি আপনার কাছে যদি লজিক্যাল মনে হয়, সেক্ষেত্রে আমি যদি একটা ফোন বা অন্য কোনো ইউটিউবার যাকে আপনার পছন্দ হয়, সে যদি একটা ফোন আপনাকে সাজেস্ট করে, অবশ্যই আপনি কিনবেন। তখন হয় কি, মোবাইল কোম্পানিগুলা এই সমস্ত ইউটিউবারদের কাছে যায়, যা বলে যে আমার এই ফোনটাকে একটু প্রমোট করে দেন, বা ওই ফোনটা তো আমার সাথে কম্পিটিটিভ আছে মার্কেটে, ওই ফোনটাকে একটু নিচের দিকে দাবায় দেন। তখন হয় কি, যে ওরা নিজেরাই টাকার প্রলোভনে পড়ে, অনেকেই, সবাই না, টাকার প্রলোভনে পড়ে আলটিমেটলি যে আপনার ডিউরেবিলিটি টেস্ট দেখায় যে খুব ইজিলি ভাঙা যাইতেছে। তো এটা দেখার কারণে ওরা ফাইন্যান্সিয়াল ফায়দা পায়। আলটিমেটলি মূলত অন্য যে ফোন কোম্পানিগুলো আছে তারা এটার কারণে লুজার হয়, কিন্তু ওর তো কোনো কিছু যায় আসে না, ও ইচ্ছা মতো দেখাচ্ছে। আর দ্বিতীয়ত কথা হলো, আমরা কিন্তু ডেলি পারপাসে আমাদের পকেটে ফোনটা রাখি, হাত থেকে পরে, কিন্তু দেখবেন অল টাইম আমাদের ডিসপ্লেটা যায়, কিন্তু পকেটে যখন আমরা ফোনটা রাখি, জিন্সের প্যান্ট যারা পরেন তারা কিন্তু দৌড়াদৌড়ি করি বা লাফালাফি করি, কিন্তু কখনো কি দেখছেন পকেটে আপনার ফোনটা ফাইটা গেছে? এই যে এত প্রেশার পরে, আপনি কখনো পকেটে হাত দিয়ে হাঁটার চেষ্টা করেন, যেগুলো স্লিম প্যান্টগুলো আছে, দেখবেন প্রচুর প্রেশার পড়ে ফোনের উপরে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এত প্রেশারও যেহেতু ভাঙে না, তো আলটিমেটলি আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটার কোনো ভ্যালু নাই। সো এইগুলো ফোন কেনার ক্ষেত্রে আপনারা যেটা দেখবেন, আমি যেটা বলি, ক্যামেরা দেখবেন,
স্পিড এবং পারফরমেন্স দেবেন এবং সফটওয়্যার আপডেট দেয় কিনা ফোনটা, আলটিমেটলি এইটাই হলো মূল কথা। ডিউরেবিলিটি দিয়ে আপনার একেবারেই চিন্তা করতে হবে না, কারণ কোম্পানিগুলো ফিউচারে ব্যবসা করার ওদের উদ্দেশ্য আছে, আপনার কাছে দ্বিতীয়বার আবার ফোন বিক্রি করতে হবে। ওদের ফোনে যদি ডিস্টার্বে হয়ে যায়, আপনি যদি স্যাটিসফাইড না হন, আপনি নেক্সট টাইমে ফোন কিনবেন না। ওরাই আমাদের সাথে ভালো চিন্তা করবে, কারণ আপনার আমার মাধ্যমে ওরা 5,000 10,000 প্রত্যেকটা ফোনের পিছনে লাভ করতেছে। ওদেরটা আগে কনসার, আমার মতো বা আরো 2 জনের মতো ইউটিউবার দিয়ে ওদের কোনো কিছু আসে যায় না। সো ওদের উপরে ট্রাস্ট করেন, আর এই সমস্ত ডিউরেবিলিটি টেস্ট এন্টারটেনমেন্ট পারপাসে নিন, কিন্তু কখনো আপনার ডিসিশনের উপরে প্রভাব ফেলতে দেবেন না। তো এটাই ছিল একটা রেপ আপ। আমি ভাবলাম যে একটু আইডিয়াটা, আমার নিজের আইডিয়াটা শেয়ার করি। তো ভাইয়ের চ্যানেলটা কিন্তু নাম চেঞ্জ করছি, টিউবটেক মাস্টার, আগে ছিল আপনার টেকনিক্যাল মাস্টার, কারণ সার্চে আসতেছিল না। তো ভাইকে অবশ্যই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। তো এই ছিল রেপ আপ। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।